ফ্যাসিবাদের দোসর বসুন্ধরা গ্রুপের মালিক, তাকে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই? বসুন্ধরার মালিক সে ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় একজন দালাল। তার টাকা দিয়ে শেখ হাসিনা এদেশের এই আন্দোলনের সময় প্রশাসনের লোকজনকে টাকা দিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন হত্যাকাণ্ডে অংশগ্রহণ করিয়েছিলেন। এখন দেখি সেই ফ্যাসিবাদের দোসর বসুন্ধরার মালিক কি জানো, শাহ আলম, আকবর সোবহান শাহ আলম। আমরা প্রশাসনের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলতে চাই, এই শাহ আলমের থেকে আর বড় কোনো খুনি হাসিনার দোসর বাংলাদেশ ছিল না। তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই, এটা আমরা জানতে চাই। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে চাই, শাহ আলমদেরকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়ে কিসের কারণে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? কি কারণে শাহ আলম এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে? আমরা আজকের এই কর্মশালা থেকে এই সরকারের নিকট আমরা জানতে চাই বিষয়টি। আমরা এটাও জানতে চাই কোনো কিছুর বিনিময়ে শাহ আলম কি আবার নিজেকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন কিনা সেই বিষয়ে আমরা জানতে চাই। তবে আমাদের স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসে না তাকে কেউ রক্ষা করতে পারে না। এই শাহ আলমদেরকে কেউ রক্ষা করতে পারবে না। এদেরকে যেখানে পাবো সেখানে এদেরকে প্রতিহত করতে হবে বন্ধুরা। এই শাহ আলমের 5 তারিখ আগে, 3 দিন আগে যে বক্তব্য, সমস্ত তার বক্তব্যগুলা টেনে টেনে দেখা উচিত। তিনি কি বলেছেন আমি মনে করি সেদিন শাহ আলমের বক্তব্যের কারণে পুলিশ বাহিনী আরো মানুষদেরকে বেশি করে খুন করার উৎসাহ পেয়েছিলেন। এই শাহ আলমের কারণে সেদিন খুনি হাসিনা আরো উৎসাহ পেয়েছেন কিভাবে বাংলাদেশের মানুষকে গুলি করে এই ক্ষমতাকে দখল করে রাখা যায়। সুতরাং মুখে মুখে বলছেন দেশকে ফ্যাসিবাদ মুক্ত করবেন, আমাদের সাথে ফাইজলামি করেন। আমরা লেখাপড়া বুঝি না, রাজনীতি বুঝি না, সব আপনারা রাজনীতি বুঝেন। আমরা ঘাস কেটে এখানে আসি নাই, ছোটকাল থেকে আমরা রাজনীতি করেছি, জেল খেটতে খাটতে আজকে আমাদের এই অবস্থা। বছরের পরে বছর আমরা জেল কেটেছি, আর আপনারা 1 মাসের আন্দোলন করে বাংলাদেশের সবকিছু মালিক আপনারা হয়ে গিয়েছেন। এটা আমরা কখনো মেনে নিতে পারি না, এটা আমরা মানি না। 16 বছর আমরা আন্দোলন করেছি, হাজার হাজার নেতাকর্মী আমাদের শহীদ হয়েছেন, এবং 1 মাসের আন্দোলনে বিএনপির মতো এত নেতাকর্মী কোন দলের শহীদ হন নাই, এবং এত নেতাকর্মী গ্রেপ্তার হয় নাই। এই নির্বাচন সময় আমি সহ আমাদের অনেককে টানা 1 বছর আমাদের এই কারাগারে থাকতে হয়েছে। আপনি কি মনে করেন আমরা এগুলো ভুলে গিয়েছি? না, আমাদের মধ্যে যে অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে, অবশ্যই বাংলাদেশের মাটিতে এদের বিচার করতে হবে প্রিয় বন্ধুরা। যদি এখন বিচার না পাই তাহলে মানুষের প্রতিষ্ঠিত যে সরকার বাংলাদেশে আসবে তাদের কাছে বিচার চাবো, এবং এদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরই বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হব। যে কোনো কর্মসূচি তিনি ঘোষণা করবেন আমরা রাজপথে ঝাঁপিয়ে সেই কর্মসূচিকে আমরা সফল করব। আর আমাদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা ছিল একটি সুষ্ঠু নির্বাচন হবে, একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, একটি সুন্দর নির্বাচন হবে, আমরা ভোট দিয়ে আমাদের পছন্দের ব্যক্তিকে আমরা নির্বাচিত করব। যতদিন আমাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটবে, বিএনপি জনগণের পাশে থেকে প্রয়োজনে আবার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করবে বন্ধুরা। সেই জন্য আমরা ঐক্যবদ্ধ আছি, সবাই বলে আছি। তারেক রহমান যদি কোনো কর্মসূচি ঘোষণা করেন আপনি আসবেন। দেখেন আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, 8 মাস সংস্কার নিয়ে ব্যস্ত, কিন্তু বাংলাদেশের মানুষ ঠিক মতো খেতে পারছে কিনা সেই বিষয়ে কারো কোনো বক্তব্য নাই। 16 বছর আমরা আন্দোলন করেছি, 16 বছর এই দ্রব্যমূল্য
ওই আওয়ামী লীগের যে সিন্ডিকেট এখনো তাদের সেই সিন্ডিকেট হাতেই সমস্ত ব্যবসা বাণিজ্য এখনো নিয়ন্ত্রিত হচ্ছে। ওই তাদেরকে তো গ্রেপ্তার করা হচ্ছে না। তাহলে কি আমরা ধরে নিব ওই সিন্ডিকেটরা আবার লেবাস পাল্টিয়ে অন্য কোনো নেতা নেত্রীদের দখলে থেকে আবার সে অবৈধ ব্যবসা পরিচালনা করছে? আমরা অনতি বিলম্বে এই রমজানের পূর্বে দ্রব্য মূল্যের যে উদ্যোগতি তার থেকে মানুষকে রক্ষা করার জন্য এই বিষয়ে গুরুত্ব রাখার জন্য আমরা অনুরোধ করব। এবং এই এলাকায় যারা হাজী সেলিমের নেতৃত্বে সন্ত্রাস করেছিল তাদেরকে আওতায় এনে বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে। আমরা খবর পেয়েছি অনেকে নাকি হাজী সেলিমের সম্পদ রক্ষা করার জন্য ব্যস্ত থাকে। কারা কারা হাজী সেলিমকে সেন্সার দিচ্ছেন, কারা কারা হাজী সেলিম থেকে সুবিধা নিয়েছেন, তাদের প্রত্যেকের তালিকা আমরা তৈরি করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কোন ফ্যাসিবাদ দোসর আমরা তাদের পক্ষে আমরা সাপোর্ট করব না। একটি কথা মনে রাখতে হবে, এই হাজী সেলিমরা এই এলাকার ব্যবসা বাণিজ্য দোকানপাট দখল করেছেন। আমরা জানতে চাই এখন হাজী সেলিম কিভাবে এখানে ব্যবসা বাণিজ্য পরিচালিত করছে সেই বিষয়ে আমাদের জানতে চাই। আমরা এই সরকারের নিকট দাবি জানাবো অনতি বিলম্বে হাজী সেলিমের যে অবৈধ সম্পদ করা হয়েছে তাকে আইনের আওতায় এনে তার সম্পদের হিসাব নিয়ে তার অবৈধ সম্পদ বাতিল করার জন্য আমরা অনুরোধ করব। প্রিয় বন্ধুরা, আমরা শহীদ জিয়ার সৈনিক, রাজনৈতিক দলের কর্মী, কাউকে ভয় পেয়ে আমরা রাজনীতি করি না। 16 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি। কখনো এই ফ্যাসিবাদের সাথে আমরা মিলিনি, এই ফ্যাসিবাদের সাথে দালালি করি নাই, এই অবৈধ সরকারের দালালি আমরা করি নাই। তাই বলতে চাই, আসুন শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করি। যেই বাংলাদেশের জন্য খালেদা জিয়া বারবার কারাগারে গিয়েছেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বেগম জিয়া এই অপশক্তির সঙ্গে আপোষ করেননি। আসুন আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করি। এটা হলো আজকে এই কর্মশালা আমাদের প্রত্যয়। সেই প্রত্যয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।